লাশটাকে গোসলখানাতে সুন্দর কাফন পরিয়ে জানাজার নামাজটা আদায় করে একটু সওয়াবের সারি একটু ইসানে সওয়াব করে খাটিয়াটা কাঁধে তুলে পাগুনে 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 কবরস্থানে দাফন করে দেওয়া হয়। 3 মুঠা করে মাটি দিয়ে নেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও যুবকেরা, এটা হলো কুরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, বান্দা বান্দী যখন দাফন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কবরে দুটো ফেরেশতাকে পাঠিয়ে দেবেন, মুনকার নাকির। এই দুটি ওনাদের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্রের ফেরেশতাদের মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাদের নাকির বলা হয়। ও যুবকেরা, বান্দা বান্দির কবরে চলে যাবে। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। কবরের মধ্যে চলে যাবে। মাথার দিক থেকে যখন যেতে যাবে বান্দা বান্দির কবরে ঢুকবে, ফেরেশতারা দুজন দেখতে পাবে কি জানো, নূরানি চেহারা ধরে মাথা দিকে দাঁড়িয়ে আছে। ফেরেশতা দুজনে বলবে, সরে যান সরে যান, এই বান্দা বান্দির কবরে আমাকে প্রবেশ করতে না। নূরানি চেহারা ধরে মাথা দিক থেকে জবাব দিয়ে দেবে, আল্লাহ আমাকে ফেরেশতা এই বান্দা বান্দির কবরে মাথা দিক থেকে ঢুকতে দেবো না, মাথা দিক থেকে যেতে দেবো না। কে আপনি আমাদের বাঁধার? ওই সময় আল্লাহ পাকের হুকুমে জবাব দিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি হচ্ছি নামাজ। আল্লাহ দুনিয়ায় ফরজ করেছে, এই বান্দা বান্দি আদায় করেছে। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন, আমার একটা চেহারা দিয়েছেন, এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে প্রবেশ করতে দেবো না। সালাতু ইমাদুদ্দিন, নবী বলতে নামাজ দিনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। নবী বলেন যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে সালাত, নামাজ। জোরে বলো আলহামদুলিল্লাহ। বললেন না? নামাজি হয়। ইদানিং আবার আমাদের বাড়ি কিছু কিছু ভাই, ইমাম সাহেব ভাইরা জানেন, কিছু কিছু ছেলে ইদানিং ফেসবুক ঘেটে ঘেটে হুজুর হয়ে গেছে। যুবক ছেলেগুলো কানে কানে, ওই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা না পড়লে নামাজ। ওটা আমরাও বলি, ইমামের পিছনেও পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তো আমরা বলি না না, ইমামের পিছনেও পড়া লাগবে। তাহলে আপনাদের এলাকায় যোহর আর আসরের নামাজ ইমাম সাহেব জোরে তিলাওয়াত করেন না আস্তে করেন? সিররি কিরাত, সিররি কিরাত নাই ভাববেন না। মাঝে মাঝে আমাদের নবী পাক নতুন নতুন সাহাবারা যখন আসতেন দূর দূরান্ত থেকে, নবী পাক তানাদের করে নিজের কাছে নিয়ে ওই সিররি কিরাত মাঝে মাঝে একটু জোরে বলতেন। কেন? তালিমের জন্য, যেন ওনারা বুঝতে পারেন যে চুপ করে আছে মানে কিরাত না, এটা না হয় যে এর মধ্যেও কিরাত আছে। এটা ছিল তালিম, ওটা আমার নবী পাকের জন্য খাস। আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, মসজিদে বাইরে একজন গরীব এসে সাহায্য চেয়েছে, নবী নামাজকে ওখানে রেখে বাইরে বার হয়ে সাহায্য করে আবার নামাজ ওখান থেকে শুরু করেছে। ওটা আমার নবীর জন্য খাস। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী অসুস্থ, বুখারী শরীফে এসেছে, অফার শরীফের আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জায়গায় নবী পাক হুজরা শরীফ থেকে বার হলে হযরতে আলী আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুজনের কাঁধে ভর দিয়ে হুজরা শরীফ থেকে বার হয়েছে। এই নবী পাক বার হওয়া সাহাবারা পিছন থেকে ঘুরে গিয়ে কাতার করে দিচ্ছে। হুকুম, মুসল্লি লাস্টে যেখানে আসবেন কাতার শেষ যেখানে, ওখানে দাঁড়িয়ে নামাজ শুরু করবেন। নবী পাক হুজরা শরীফ থেকে বার হয়েছেন, সাহাবারা মাঝখানে কাতার করে দিচ্ছেন। নামাজ অবস্থায় নবী পাক ওই কাতার টপকে টপকে সামনে চলে যাচ্ছেন, পিছনে দাঁড়াচ্ছেন না, নবী চলে গেলেন। সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, সাহাবারা শরীরের মধ্যে আওয়াজ করছে, হাত মারছে, কোন কোন বর্ণনায় হাতের উপর হাত রেখে আওয়াজ। বুখারী শরীফে এসেছে যখন আওয়াজ অতিরিক্ত হচ্ছে উনি ঘুরে দেখছেন পিছনে নবী নামাজ অবস্থায় নেমে আছে, নবী ইশারা করছেন উনি নেমে আসলেন। আল্লাহ নবী গিয়ে বসলেন, নবী পাক বসে নামাজ পড়ালেন। সিদ্দিক আকবর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন, উনাকে দেখে সমস্ত সাহাবারা পড়লেন।
নবী পাকের জীবনে শেষ সাহাবাদের সাথে ওই নামাজ অফাস শরীফের আগে, বিশাল শরীফের আগে, ওটা নবীর জন্য খাস। আমি আপনি হুজুর, মরিশাই, ইমাম, মুফতি, মুহাদ্দিস, আলেম, ওলামা, পীর, আমরা কি মসজিদে গেলে জামাত বসে গেলে আমরা কি কাতার ঠেলে ঠেলে যাব নাকি? তাকবীর দেন না, নারে তাকবীর। ভালোবাসায় হলো না নারে তাকবীর, মহব্বতে হলো না নারে তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, আব্বাজান হুজুর পীর কেবলা, আব্বাজান হুজুর পীর কেবলা। নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যোহর আসর সিররে কিরাত আপনি ধরেন, খালি ইমাম সাহেবের পিছনে গিয়ে আপনি তাহারিমা বেতেন আল্লাহু আকবার, নিয়ত বাঁধার হুকুম আমরা অনেকে হুকুম। সম্মানীয় উলামা হাজরাতরা আছেন, এগুলো আমাদের শিখতে হবে। ইবাদত যদি আমরা সুন্দর করে করি, আল্লাহ ভালোবাসে ওই ইবাদতকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের জানতে হবে, সারা জীবন না জেনে কাটাবেন কেন? মুফতি আজম হুজুর কেবলা শুধু একা না, উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফতোয়া যে মানুষ যখন জানবে না, তাসবিহ পড়ে সুবহানাল্লাহ 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 বলে নামাজ কি বলেন হবে। ওই সুবহানাল্লাহ দিয়ে যদি জীবন 40 বছর কাটিয়ে দেন, ওটা হুকুম না। হুকুম হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ পড়েন, আর এর মধ্যে আপনি সূরা, নিয়ম কানুন, বিধান, পদ্ধতিগুলো শেখেন। উনি দেখে যে সুবহানাল্লাহ নামাজ হবে, 40 বছর সুবহানাল্লাহ বলেই কাটিয়ে দিল। এটা আবার ঠিক না, মাসলার ইশারা কিন্তু এটা না, মাসলার রায় উলামা হযরত এটা না, মাসলার রায়। কিন্তু বুঝতে না, বোঝেন না, নামাজ হবে কিন্তু 40 বছরের জীবন কাটিয়ে দিলে হবে কি করে? আপনি জানেন না, এটা পড়ে। যখন আমরা ছোট ক্লাস ইনফিন বলতো, বলে কি বলে খিচুড়ি, ইনফিন, আমরা ইনফিন বলতাম। তারপরে 1 2 3 4 আমরা পড়েছি। ইনফিনে যখন পড়তাম তখন আমাদের বাংলা ওই বইটা খুলে এই রিডিং পড়ো দিয়েছিল। ও বলতে গিয়ে কত মার খেয়েছে, 15 বার অ করে। এটা কি বলো তো? পিঠে একা পড়ে গেল। বলো বলো, এই তো পড়লে 15 বার অ বলো, ভুলে গেলাম। কথা বলে না স্যার, সিলেটটা মুছে দে, ওটা লেখো তো। এক্ষুনি 20 বার বলিয়েছি স্যারের ওয়ালিকার উপরে, লিখে দিল অ 20 বার বলিয়ে স্যার মুছে দে, বলছে অ লেখো তো। স্যার ওটা কেমন স্যার? 3 ঘা পিঠে পড়ে গেল। কথা বলে না? ওই শিখার জন্য প্রথম ওটাই ঠিক আছে। এখন তো আমার সিনিয়র হয়ে গেছে, এখন কার অ শিখাবে আমাদের, এখন বই দিয়ে দিল, পড়ো, শুরু করে দিলাম আমরা। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার বড়ি বড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি, 2 বিঘা জমি। কঠিন ব্যাপার। বাবু মশাই, আমার আম বাগানটুকুই আছে। রাজা বলে, তোমার ওটা পেলে আমার দৈর্ঘ্য প্রস্থ সমান হতো। সাগর সংগ্রামের নবকুমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কথা বলে না, আহা কি দেখিলাম যা জন্ম জনন্তরে ভুলিতে পারবো না। সেই নদী পথে যাচ্ছিল আর কুয়াশা রাস্তা হারিয়ে ফেললো, গোটা নৌকার কঠিন অবস্থা, সব খালি যে যার মতন জপ করছে, যে যার ধর্ম অনুযায়ী। আর নবকুমার যখন সূর্যটা উঠছে সমুদ্রের পেট থেকে কেমন লাগে ও দেখে উনি ওনার শুরু করে দিলেন, এই জগতে আপনার আহা কি দেখিলাম যা জন্ম জনন্তরে ভুলিতে পারিব না। আছে না নাই? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাগর সমান নবকুমার। পরিচিত সিলেবাস এখন চেঞ্জ হয়ে গেছে, বাট আমরা পরিচয় করি। আমার ভাইরা বাপজানা যে কথা বলছি, এখন আমাদের বাড়ি কিছু ছেলে তারা আমাদের ভাইগুলোকে বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তাহলে একটা দলিল দেয়, আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিস, দারে কুতনি বাইহাকি মুস্তাদরাক হাকিম। আমাদের নবী বলেন, আপনার কি বুখারী শরীফে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নবী বলে লা সালাতা, নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কিন্তু আমাদের নবী পাক যে বলেছেন, মান আদরাকা রুকুআ আদরাকা রাকাত, মান আদরাকা রুকুআ, যে রুকু পেল, আদরাকা রাকাত, সে ওই রাকাতটাই পেয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তাহরিমা মাদার নিয়ম, এই কানের লতিতে বুড়ো আঙুলটা, আঙুলগুলো একটু ফাঁকা থাকবে এইভাবে, ঠিক আছে? এই দিয়ে 3টা আঙুল দিয়ে নাভির একটু নিচে, তাহতা সুররা, নাভির নিচে। সুবহানাল্লাহ বলে। খালি আপনি যে নিয়ত বেঁধেছেন, ইমাম রুকুতে চলে গেল, যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়, আর ইমাম সালাম ফিরালে ওই রাকাতটা আপনাকে ওটা পড়তে হবে।
আমাদের নবী বলতে পড়তে হবে না, কেন? ওই হাদিস বললাম, মান আদরাকা রুকু ওয়া আদরাকা রাকাত, যে ইমামের পিছনে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, বলা গেল না? বুখারী শরীফের riwayat যেটা বললাম 756 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফি ফাতিহাতিল কিতাব। নবী বলেন কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। আরেকটা riwayat মুসলিম শরীফের আছে, এটা হলো 394 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি উম্মিল কুরআন। কোরআন শরীফের মা যদি কেউ না পড়ে তার নামাজ হবে না। সূরা ফাতিহা কোরআন শরীফে মা বলা হয়। এই হাদিস শরীফ, এই বর্ণনা অন্য সানাদ ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি সানাদে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি উম্মিল কুরআন ফাসাইদা। আমাদের নবী বলেন সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না মিলালে তার নামাজ হবে না। তারা কাল থেকে ইমামের পিছনে সূরা ফাতিহাও পড়বেন, অতিরিক্ত সূরাও পড়বেন। মুসলিম শরীফের riwayat, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি উম্মিল কুরআন ফাসাইদা। আরেকটা riwayat, এটা ইবনে মাজাহ শরীফে পাবেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে পাবেন, মুওয়াত্তা ইমাম মালিক পাবেন। আমাদের নবী বলেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাত। নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলা গেল না? বুখারী শরীফে একটা riwayat আছে, বুখারী শরীফের 782 নম্বর হাদিস। আমাদের নবী বলেন ইজা মানে যখন ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে বলবে? ইমাম বলবে। ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখান থেকে নবী পাক খাস করে দিলেন সূরা ফাতিহা কে পড়বে? ইমাম পড়বে। ইজা যদি সবাইকে পড়তে হতো তাহলে নবী পাকের হাদিস শরীফের আলফাজটা অনেকটা এরকম, ইজা ক্বালু, যখন তোমরা পড়বে, কি পড়বে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিন্তু আমাদের নবী বলে ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে সূরা ফাতিহা আমাদের নবী খাস করে দিলেন ইমামই পড়বে। জোরে বলো সুবহানাল্লাহ, বলা গেল না? আরেকটা riwayat তিরমিজি শরীফে 313 নম্বর হাদিস এসেছে, নবী পাক সাহাবে জাবির বিন আব্দুল্লাহ থেকে ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বি উম্মিল কুরআন। কেউ যদি সূরা ফাতিহা উম্মুল কুরআন না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলে ফালাম ইয়াসাল্লি ইল্লা ইয়াকুনা ওয়া আল ইমাম। তিনি বলেন তবে ইমামের পিছনে ভিন্ন হুকুম। তার মানে ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে না। তবে একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, তার সাথে অতিরিক্ত সূরাও মিলাতে। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করে, বলুন আমিন। জলে বলা গেল না? আল্লাহ পাক বলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক আমাদের নবীকে ভালোবেসে বলছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার শানে গুস্তাখি করেছেন তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নসল। আপনি না, আমি আল্লাহ পাক আপনাকে তো আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে, সেই নবীর প্রেম তৈরি করে। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা ভালোবাসা দিয়েছেন, যারা ভালোবাসা দেখিয়েছেন, তাদের দিকে শিক্ষা না। মানার মতন মানা, মুহাব্বতের মতন মুহাব্বত। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ, যিনি মুয়াত্তা ইমাম মালিক বলে একটা হাদিস শরীফের কিতাব লিখেছেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ, যিনি মুয়াত্তা ইমাম মালিক বলে হাদিস শরীফের কিতাব। এতটা আমার রাসূলকে ভালোবাসতেন উনি, যখন ওনার সামনে আমার নবী পাকের নাম নেওয়া হতো চেহারার রংটা ওনার পাল্টে যেত। হাদিসের এত বড় উনি পণ্ডিত ছিলেন। উনি যখন মদিনার নবাবী শরীফে হাদিস শরীফে দরস দিতেন, বড় বড় ইমামরা ওনার ছাত্র হয়ে বসে থাকতো। হাদিসের একটা বড় ইমাম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। হাদিসের অনেক আলা মাকাম আল্লাহ মিলে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ওনার মজলিসে এসে বসে থাকতেন, মুখের দিকে তাকিয়ে ওনার থেকে হাদিস শ্রবণ করতেন। বললেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইমামে মালিক হুজুরের সোহবতে বসে আছেন, হাদিসের দরস চলছে। আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর রাহমাতুল্লাহ দেখছেন হযরত ইমামে মালিক হুজুর রাহমাতুল্লাহ আলাইহির শরীরের রংটা পাল্টে যাচ্ছে, রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমরা ওয়াজ করি আমাদের মুখের দিকে তাকিয়ে আলেম ওলামা ওয়াজ করে শরীরটা ঘেমে যায়, মুখটা লাল হয়ে যায়, কি মনে হয় বলেন তো? আরাম হচ্ছে বলেন, আপনাদের কি অনুভবটা হয় বলেন? একটু কষ্ট হচ্ছে, কথা বলে না এটা মনে, শুধু আমি ওয়াজ করা বলে না, একজন কাজ করছে, পিঠে করে ধানের বস্তা বইছে, চেহারা থেকে ঘাম ঝরছে, মুখটা লাল হয়ে গেল, কি মনে হচ্ছে? ওহ, ব্যক্তির কষ্ট হচ্ছে,
আমার ভাই যখন কিচেনে রান্না করতে হোটেলে তাজ বেঙ্গলে হুজুরকে খাওয়াবে বলে নিচে দাওয়াত করে চলে গেল। কদিন আগে নিয়ে গেছিলাম আমাকে, ঘুরে এলাম। তো যখন রান্না করে উনিও রান্না চালায় থেকে চেহারা ঘেমে গেল। কত ঠিক যে তার কাজে পরিশ্রম। হযরতে ইমাম মালিক হুজুর রাহমাতুল্লাহ নবী পাকের হাদিস শরীফে দরস দিচ্ছেন, কিন্তু মুখের রংটা পাল্টা, শরীরের কালার বদলে যাচ্ছে, জবান থেকে হাদিস শরীফ বন্ধ হচ্ছে না। হাদিসের মজলিস সে সব উঠে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে এসে বলেন, হুজুর বিয়াদবি মাপ চাই, আমি আপনাকে দেখি যখন নবী পাকের হাদিস শরীফ পড়াচ্ছিলেন হুজুর আপনার মুখের রংটা পাল্টে যাচ্ছে, চেহারার রংটা বদলে যাচ্ছিল, কিন্তু নবী পাকের হাদিস শরীফ বন্ধ হচ্ছে না। হযরত ইমামে মালিক হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন নবী পাকের হাদিস শরীফের দরস দিচ্ছিলাম আমাকে বিচেতে কামড় দিচ্ছিল, বিচা, কাপড়টা শরীর দেখালেন, বিচা কামড় দিল, এত জ্বলন, গোটা শরীরটা আমার জ্বলছে, কিন্তু আমি যে নবী পাকের হাদিস শরীফ পড়াচ্ছি, আমি যদি নবী পাকের হাদিস শরীফ পড়াতে পড়াতে বন্ধ করে দিই, এটা যে আল্লাহর নবীর হাদিস শরীফের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আহা, বিচে কামড়াচ্ছে, কামড়া, বিচার কামড় সহ্য করে নিয়েছি, আমি আল্লাহর নবীর হাদিস শরীফকে মধ্যখানে বন্ধ করতে আমি পারলাম না। বলা গেল না, এ ছিল আমার নবী পাকের প্রতি তাদের ভালোবাসা, প্রেম। এটা এমনি দরজা তো আলা হয় না, সম্মান এমনি এত আলা হয় না। আল্লাহ পাকের অনেক ও জমাকিরা, আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহিল মারুফ আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীরের নাম হলো আল্লাহর ওলি কুতুবুল ইরশাদ রাসূল নবী হযরত সুইফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলকাতা মানিকতলা শুয়ে আছে। ওনার কাছে একজন ব্যক্তি এসে বলছে, হুজুর সালাম দিয়ে বললেন, হুজুর আমি বড় ঋণী, আমি ঋণী হয়ে গেছি। তাসাউফের লোক তো, খোদাভীরু লোক, নবী পাকের পাগল। হুজুর আমি বড় চিন্তিত, রাত্রে হুজুর আমি নামাজ পড়ে কাঁদা কাটা করে শুয়েছি, নবীর উপর দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সাথে আমার জিয়ারত হয়ে গেছে। হুজুর তার নবী পাক আমাকে স্বপ্নে বললেন, এই তুমি আমার আওলাদ ফাতে আলীকে গিয়ে বলবে আমি নবী পাক বললে যে তোমাকে 500 টাকা দিবার কথা। হুজুর আমাকে নবী পাক বলল যে আপনার কাছে আসতে। উনি দ্বিতীয় কোন শব্দ জিজ্ঞাসা করলেন না, সঙ্গে সঙ্গে তহবিল থেকে 500 টাকা বার করে ওনাকে দিয়ে দিলেন, কারণ আল্লাহ রাসূল আমার কাছে পাঠিয়েছে। জোরে বলে, জোরে বলা গেল না? এটা ভালোবাসা তো আমাদের, নবী পাক পাঠিয়েছে, কোন সব গল্প হবে না, কেন সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এত তারা রাসূলুল্লাহর প্রতি পাগল ছিলেন, এত নবীর প্রতি দেওয়ানা, দ্বিতীয় শব্দ ব্যবহার হয় না। ফতেহ আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। কলকাতা যখন এসেছিলেন শহীদে বালাকোট মুজাদ্দিদ হযরত সৈয়দ আহমদ বেরেলভী হুজুর রাহমাতুল্লাহ, মানে বালাকোটের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে শহীদ হয়ে গেছেন আল্লাহর দ্বীনের জন্য। ইংরেজ সরকার তৎকালীন যুগে জুমার নামাজ গ্রামে বন্ধ করে দিয়েছিল, হজে যেতে হবে না, শরীয়তের বিধানগুলিকে সব বন্ধ করে দিয়েছে। হুজুর এই ইংরেজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, শহীদ হলেন বালাকোটের যুদ্ধে। যখন উনি কলকাতা এসেছিলেন, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী হুজুর সরকারে দো আলমকে স্বপ্ন দেখে আমার নবী বলছেন, এই নূর মোহাম্মদ, কলকাতায় আমার আওলাদ, কলকাতায় আমার আওলাদ, আমার ছেলে সৈয়দ আহমদ এসেছে, তুমি তার কাছে গিয়ে বায়াত হয়ে যাও, তুমি তার কাছে গিয়ে বায়াত হয়ে যাও। জোরে বলবেন না? ওটা আমার আওলাদ, ওটা আমার সন্তান, ওটা আমার খানদান। জোরে বলো, এতটা তানারা ভালোবেসে ফেলেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে তানারা এত খুশি করে ফেলেছে। আমাদের জীবনটা কি হলো? খালি সারা জীবন ওনাদেরটাই শুনবো, একটু ওনাদের দিকে শেখার চেষ্টা করব না? সারা জীবন শুনেই যাবে, শুনেই যাব, একটু শিখবো না? এর জীবনে কিছু রূপ একটু দেবো না? সারা জীবনটা শুনবেন, কিছুটা হলো তো নেন, কিছুটা হলো তো গ্রহণ করেন। কি মাকাম আল্লাহ দিয়ে দিলেন আমার দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহকে, কি সম্মান আল্লাহ দিলেন। পাঞ্জাবে জমিনে চলে গেলেন। ও যুবক,
আল্লাহ নবী আল্লাহ পাকের নেক বান্দা আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি খলিফা নদিয়া শান্তিপুরে শুয়ে আছেন আল্লাহ নবী হযরত মুজাম্মেল হোসেন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবে জমিনে চলে গেলেন আল্লাহ নবী হযরত মুজাদ্দিদ আল ফেসানি আমাদ ফারুকী সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের তৃতীয় সাহেবজাদা কাইয়ুমে সানি হযরত মাসুম রাব্বানি রহমাতুল্লাহ আলাইহি কবরের কাছে দাঁড়িয়ে গেলেন কবরের পাশে দাঁড়িয়ে গেলেন কবর জিয়ারত করতে করতে ও রাব্বিল্লাহ পাক আমার দোয়া খারাপ আল্লাহর ওলি হযরত মাসুম রাব্বানি রহমাতুল্লাহ আলাইহি ওসিলায় কবুল করে না ইদা ওসিলায় কবুল করে না ও জবাকে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের রুকুমে রুহানি অবস্থায় একটা আওয়াজ শুনতে পেয়ে গেলেন একটা শব্দ শুনতে পেয়ে গেলেন আমার আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা এই মুজাম্মেল হোসেন সিদ্দিকী দোয়া যদি চাইতে হয় দোয়া যদি চাইতে হয় আমি মাসুম রব্বানি আমার ওসিলায় তুমি দোয়া চেও না তোমার পীর ও মুর্শিদ মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ওসিলায় দোয়া চাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান দোয়া যদি চাইতে হয় তোমার পীরের ওসিলা দিয়ে যা চাওয়ার আল্লাহর কাছে চাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে জোরে বলো উনি আমাদের দাদা পীর সাহেব রহমাতুল্লাহ উনি আমাদের দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ চট্টগ্রামে চলে গেলেন বাংলাদেশ তখন তো অখণ্ড বাংলা চট্টগ্রাম চলে গেলেন আল্লাহ দ্বীনের জন্য চট্টগ্রাম সুফিয়া রোড মিরের সরাই সফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুরের মাজার চট্টগ্রামের সীতাকুণ্ড বলে একটা জায়গা সীতাকুণ্ড ওখানে দাদা হুজুরকে লওয়াজে গেল হুজুরকে পালকি করে নিয়ে চলে যায় হাজার হাজার মানুষ পিছনে ছুটতে ছুটতে যায় একজোড়া যুবক একটা বাচ্চাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে চলে চোখ ভরা পানি নিয়ে চলে আল্লাহ পাকের ওলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির হুকুম করে দেন পালকিটা থামাও বাবা পালকিটা থামাও বাবা পালকিটা দান হয়ে গেল পালকি দরওয়াজাটা খোলে আল্লাহর ওলি বাইরে মুখটা বার করে নেন যুবক ছেলে কাছে গেলেন একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ পাকের ওলি হুজুর আমি একজন ছেলে হুজুর আমি মাংস রেখে বাড়িতে রেখে একটু বাইরে গিয়েছি আমার এই বাচ্চা ছেলে ওই মাটি নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিল আমি ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম মুখের মাছটা বার হয় না গলার সাকিতে আটকে গিয়েছে কাঁটাটা বিতে গিয়েছে আপনি আল্লাহর ওলি হুজুর আপনি একটু দোয়া করে দেন আপনি আল্লাহর ওলি আপনি একটু দোয়া করে দেন ও জবাকে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বাচ্চার গায়ে ফু দিয়ে দিয়ে মুখের কাছে হাতটা নিয়ে গিয়ে আগুন ইশারা করেন আল্লাহ পাকের হুকুমে মুখের মাঝখানা বাইরে চলে আসলো জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর বাচ্চাটার গায়ে ফু দিয়ে মুখের কাছে আগুনগুলো নিয়ে গিয়ে ইশারা করছেন আল্লাহ পাকের হুকুম মুখ থেকে মাছটা হুজুরের হাতের মধ্যে বাইরে চলে আসলো জোরে বলো ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা মানে নীতি ঠিক করে কে মারলো না মারলো আমার দেখার সময় না আমি আমার জায়গায় মজবুত সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার আখলাক চরিত্র কথাবার্তা চাল চলন যদি একটু দুঃখ দিয়ে থাকে আমার থেকে দূরে সরে যা মুজাদ্দিদুজ জামানকে তো আপনারা ভালোবাসে পাঁচ হুজুর কেবলাকে তো আপনারা মানেন আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলি সিলসিলা আলেম উলামা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের ভালোবাসেন ওখানেই মজবুত থাকেন আর ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা কথা বলছিলাম মহব্বত ভালোবাসা সম্পর্কটাকে ঠিক রাখবে কথা বুঝতে পেরেছেন আখিরি জামানা বিভিন্ন রকম দল বল ভার হয়ে গেছে আর নিজেরাও যেন কেমন কেমন সব হয়ে যাচ্ছে আস্তে আস্তে কথা বুঝতে পারছেন না নিজেরাও সব কেমন খুব লাইভ যাও খুব মুশকিল
এর ছবি ওর ছবি কেটে জড়িয়ে দিচ্ছে, এগুলো ঠিক না। মিডিয়াগুলো কিছু কিছু মিডিয়া, আমি ওনাকে বলে বলছি না, কিছু কিছু এমন শুরু করেছে আমার রাস্তা আমারটাই দিয়ে রাখে, না দিবার হয় না দিলেন, ওনার ছবি এনে আমার সাথে জড়িয়ে বলে, ঝগড়া সৃষ্টি তৈরি হয় না। উম্মাদের মধ্যে চেষ্টা করে ঝগড়া কমাবার জন্য কিছু কিছু মিডিয়া কবে করছে। আগেও বলেছি সংশোধন শোনে না, কোন দিন দিয়ে সাইবার ক্রাইমে কেস করে দেবো, সব চ্যানেলটাই বেকার হয়ে যাবে, সেদিন বুঝবে। সতর্ক করছি বারবার, তো শুনছো না তো, যেদিন কেস করবে সেদিন বুঝবে। ঝগড়া লাগাবার জিনিস করলে হয়, ঝগড়া মিটাতে হয়। আমি আমার আকীদা, আমি আমার নীতির উপর মজবুত, আপনার সাথে আমার আকীদা তো, আপনি আপনার জায়গায় আছেন, তারপরে ঝগড়া লাগাবে, কিন্তু ঠিক না। কথা পূর্ণ ঠিক বলছি বলেন, কিন্তু খারাপ জিনিস। চেষ্টা করতে হয় উম্মতকে এক জায়গায় জড়ো করা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উম্মত এক জায়গায় জড়ো, পাঁচজনকে ভালোবাসাতে কাছে নেওয়া আসা, এটাই তো আমাদের কাজ হবে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আঙ্গুলে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। সুন্নতের ব্যাপার আছে তো, সব জিনিস দেখতে হয়। 8টায় নামাজ আর 10টা মিনিট বলি, 45-এ ছেড়ে দিচ্ছি, তারপরে ওযু করে সুন্নাত 4 রাকাত পড়বে। অনেকে আছেন তো আমার ভাইয়েরা, বাপজানে, নীতি আকীদা আদর্শটাকে মজবুত রাখবে, আর সব একটা করে গোল জামা তৈরি করে নেবেন, কলার করবেন না, গোল গলা, ওই ঘুন্টি করবেন, একটা ঘুন্টি, গোল গলা, গোল গলা, একটা ঘুন্টি করবে, আর নেট করবে নিসফুসা, জামার ঝোলটা হবে হাঁটু আর পায়ের গিটের মধ্যে নিসফুসা, সব একটা করে গোল জামা করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামাটা পরে যাবেন। তা বলে আস্তাগফিরুল্লাহ, আমি এটা বোঝাতে যাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল মানে করবেন না। কেন মিথ্যা বলবো আমি আপনাদের করে? আমি মিথ্যা বললে আল্লাহ নারাজ হয়, আমার উপর লানাত দেবেন না। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, কেন মিথ্যা বলবো আপনাদের করে? তবে মানে নীতিটা ঠিক করে, আমি আমার জায়গায় মজবুত, একটা করে গোল জামা তৈরি করে নেবেন, বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, নীতি ঠিক করে, নীতিটা মজবুত রাখেন। যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, মা বাপের খিদমত করবে। ছেলেরা, আমার বোনেরা, মা বাপের খিদমত করবে, মা বাপের সঙ্গে বিয়াদবি করবে, তাদের কথা মোতাবেক চলবে, তাদের সেবা করবে। আল্লাহ আমার যুবক ভাইগুলিকে, আল্লাহ আমার যুবতী বোনগুলিকে গুলো আল্লাহ বোঝার তৌফিক দান করেন। মা বাপের খিদমত করো, আল্লাহ পাক তৌফিক দান করে। বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন, জোরে হলো না আল্লাহুম্মা আমিন। কারণ বর্তমান সময় সন্ধিক্ষণে কিছু কিছু ছেলে আর কিছু কিছু মেয়ে বড় মা বাপের সঙ্গে বিয়াদবি করে ফেলছে। কিছু কিছু বাড়ি থেকে তো বাপ মাকে ভাতও দেয় না। ধনী ধনী ঘরের ছেলে, ধনী ঘরে অর্থশালী, প্রভাবশালী বাপ মা, এই আত্মীয় বাড়ি 15 দিন, ওর বাড়ি 10 দিন, এই মেয়ের বাড়ি 15 দিন, ওর বাড়ি 10 দিন, কেন? ছেলে ভাত দেয় না। এমন একটা মেয়ে ওই বাড়িতে বউ হয়ে এসেছে, কঠিন অবস্থা। বাড়ির দৌড় পার হতে গেলে 3 বার ভাবতে হয়, কি যে বজ্রঘাত শুরু হয়ে যাবে আবার। কথা বলে না? কিছু কিছু বাড়ির বউ হয়ে এসেছে কিছু মেয়ে, স্বামীকে বলে তোমার ইনকাম, তুমি বাপ মাকে টাকা দিচ্ছ কেন? নাউজুবিল্লাহ বলে। আর সারাদিনে 5 বার মাকে ফোন করে বলে, মা ভাই আগের মতো টাকা পয়সা দেয়? কথা বলে না? ওহ, মানা করলাম ওই বাড়িতে বিয়েটা দাও বলে। দেখলে তো কি যে মেয়ে ঘরে ভিটেই ঢোকালে, আর সেই সুখ পেতে হচ্ছে না। ভাই আর টাকা দেবে না। কে বললো যে নিজের স্বামীকে বলছে বাপ মাকে টাকা দিও না? ও আবার ওর মাকে ফোন করে বলছে ভাই টাকা দেয়। কি কঠিন মেয়ে দেখেছেন? নাউজুবিল্লাহ বলে। ওই মেয়েগুলোর উপর আল্লাহর লানাত। তুমি টাকা দেখেছো, টাকা তো তুচ্ছ, হাতে ধুলো। প্রয়োজন যদি হয় ছেলেটা ওর বাপ মার জন্য একটা কিডনি, নিজের কিডনিটা কেটে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। প্রয়োজন যদি হয় মা বাবার জন্য ছেলে শরীরের রক্তটাকে দিয়ে দেবে। ঠিক না ভুল বলছি? আপনি শিখাতে বাপ মার প্রতি বিয়াদবি মানে?
নিজের স্বামীকে বলছে বাপ মাকে টাকা দিও না, আর নিজের মাকে বলছে ভাই টাকা দেয়, একে বেয়াদবি। কে এগুলো শিখিয়েছে? খবরদার, ভালো হন। আপনি এসেছেন নিজের মতন করে, আপনি আসলেন, আপনি সমাজে ফিতনা লাগাতে, বাড়িটায় ফিতনা লাগালেন কেন? আল্লাহ মেয়েগুলোকে বোঝার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ মেয়েগুলোকে শ্বশুর শাশুড়ি খেদমত করার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ পাক যেন ওই বাড়িরও মুরব্বিতে করে ওই মেয়েটাকে নিজের মেয়ের মতন করে নিয়ে সংসারে শান্তিতে কাটাবার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু মেয়েও এমন আছে, আবার কিছু ছেলেও আছে পরের মেয়েকে বিয়ে করে এনে জুলুম করে। ওই ছেলেগুলোর উপর আল্লাহ লানাত। আল্লাহ ছেলেগুলোকে সুবুদ্ধি দেন, আল্লাহ পাক ওই ছেলেগুলোকে বোঝার তৌফিক দেন, আল্লাহ প্রত্যেকের সংসারে শান্তি দাও, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আজকে আমাদের মুসলিম সমাজ নোংরার দিকে, আল্লাহর দ্বীনের বিধান থেকে সরে গিয়ে নোংরার দিকে এগিয়ে যাচ্ছে। একটাই কারণ, আমরা আল্লাহর রাসূলের বিধানগুলো ভুলে যাচ্ছি। একটাই কারণের জন্য আমাদের উপর এত গজব। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। এগুলি আমাদের কর্মের ফল, এগুলি কর্মের ফল। এত আযাব, গজব, বিপদ আপদ একটাই কারণ, আমরা যে কর্ম শুরু করেছি আল্লাহ নারাজ হয়ে গেছে। ইসলাম জাহানের একটা খলিফা ছিলেন, খলিফায়ে সানি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জামানায় যখন ভূমিকম্প হতো, উনি জমিনে মারতেন, মেরে বলতেন, এই জমিন, আমি কি তোমার উপর ইনসাফ করি নাই? আমি কি তোমার উপর ইনসাফ করি নাই? আল্লাহ পাকের হুকুমে তুমি থামো। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত। যেটা বললেন, জমিনে মেরে বলতেন, আমি কি তোমার উপর ন্যায় বিচার করি নাই? আল্লাহর হুকুমে তুমি থামো। ভূমিকম্প আল্লাহ পাকের হুকুম বন্ধ হয়ে যেত। জোরে বলুন। উমর ফারুকের জামানায় মিশরটা ফাতে হয়ে গেছে। মিশর তাদের জাহেলিয়াত কুফরিয়াতের জামানায় আকীদা ছিল, ওই নীল নদের পানি বন্ধ হলে একটা মেয়েকে ওই নীল নদে গিয়ে কতল করে রক্তটা ছিটাতো। বিশ্বাস ছিল তারপরে নীল নদের পানি যাবে। উমর ফারুককে চিঠি লিখেছেন, হুজুর, আগের জামানায় এই আকীদা, পানি তো বন্ধ, লোক চাষ করতে পারছে না। উমর ফারুক চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি উমরের তরফ থেকে চিঠি। এই নীল নদ, তুমি যদি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে পাঠালেন। হুজুরের চিঠিটা নীল নদে দেওয়া হলো, আল্লাহ পাকের হুকুম। সেই যে পানি প্রবাহিত হয়েছে, আজও পানি চলছে। যেটা বলবেন না, যেটা বলা গেল না, সুবহানাল্লাহ। ইনান আমাদের খলিফা, আল্লাহ পাক ইনাদের করে আমাদের ইমাম করেছে। আল্লাহ পাক ইনাদের করে ইসলামে এক একটা জামানায় দায়িত্ব দিয়েছিলেন। আজকে তানাদের দেখানো পথ ভুলে গিয়ে আমরা কাফেরদের পথে পরিচালিত হচ্ছি। ওর জন্যই তো আমাদের উপর এত গজব, ওর জন্যই তো আমাদের উপর এত গজব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বুঝে বেশি বেশি করে আল্লাহ আমল করতে তৌফিক দান করেন। ইতি করলাম, আল্লাহ জাবাত।